আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা কথা বলছি, কান খুলে শুনে নাও। তোমার ওই বোন আমার আর আমার বিজনেসের মাঝে যদি আর একবারও ঢোকে, আমি কিন্তু তোমাকে সোজা এখান থেকে তুলবো, তুলে টাকিতে বাপের বাড়িতে গিয়ে রেখে আসবো। আরশি ছাড়ো, আরশি বেরোতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আরশি ছাড়ো। কি এই ঘর খাট সব ফুল দিয়ে সাজানো? কাকুই, তুমি এরকম কোণে সেজে বসে আছো কেন? কি নাটক শুরু করেছো এগুলো? আজ তোমার আর আমার দিদির ফুলসজ্জা। কি ফুলসজ্জা? কেন? মানে কোন আনন্দে? ও বাবা, হে আবার কি কথা? ফুলসজ্জাটাই তো একটা আনন্দের ব্যাপারই। তোমরা একবার হলে কি দ্বিতীয়বার হতে নেই? ওকে এত সুন্দর লাগছে বলে ঘাবড়ে গেছো, তাই তো? অদ্ভুত তো, তোমাদের সবার কি মাথার গন্ডগোল আছে নাকি? বলা নেই কওয়া নেই, ফুলসজ্জা। এই শোনো, তোমাদের কারুর কোনো কাজ নাই থাকতে পারে, কিন্তু আমার আছে গো। আমাকে অফিস বেরোতে হবে। আই হ্যাভ টু গো। যাবো বললেই তো যেতে দেওয়া হবে না রিতমদা। আমি অনেকদিন ধরেই দেখছি, কিচ্ছু বলিনি। কিন্তু বিয়ে করে নতুন বউ এনেছো বাড়িতে, অথচ রাতের পর আর তুমি বাড়িতে থাকছো না। রোজ রাতেই যদি তোমার বিজনেসের কাজ পড়ে যায়, আমার দিদিকে সময় দেওয়ার মতো তোমার টাইমই না থাকে, তাহলে বিজনেসের গলাতেই মালা পরাতে পারতে। আমার দিদির গলায় পরাতে গেলে কেন? হাসি বাড়াবাড়ি করো না কিন্তু। হাসি আমি বলি কি কি বলবে তুমি? এগুলো কি ইয়ার কি হচ্ছে? ছেলে খেলা হচ্ছে? বিজনেসের ব্যাপারে কিছু বোঝো তুমি? একটা নতুন বিজনেস কিভাবে দাঁড় করাতে হয়, কতটা এফর্ট, কতটা টাইম দিতে হয়, কোনো আইডিয়া আছে? কোনো ধারণা আছে তোমাদের? এরকম ছটফট করছে কেন রিতমদা? ব্যাপারটা তো খুবই অস্বাভাবিক লাগছে। তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? কোনো গন্ডগোল আছে এর মধ্যে? কি হলো নাকি? শুনতে পাচ্ছ না? বলছি তো, সরো। কি হচ্ছে এটা? কি রে রিতম, তুই এভাবে চিৎকার করছিস কেন? ড্রয়িং রুম থেকে তোর গলার আওয়াজ শোনা যাচ্ছে। ব্যাপারটা কি? কেন চিৎকার করছিস সেটা তোর বউকে জিজ্ঞেস কর। আমি অফিসে বেরোবো, তখনই আমাকে ধরে নিয়ে এসে খাট সাজিয়ে বললো নাকি আমাকে ফুলসজ্জা করতে হবে। ফুলসজ্জা? কেন আশি, তুমি হঠাৎ রিতম আর কাকুয়ের ফুলসজ্জা কেন অ্যারেঞ্জ করতে গেলে? দূরত্ব কমানোর জন্য স্যার। কয়েকটা মাস হয়ে গেল ওদের বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পর একদিনও রিতমদা রাতে বাড়িতে থাকে না। একটা বউয়ের জন্য এটা কতটা কষ্টকর বুঝতে পারছেন আপনি? ও ওয়াও, কাকুই, তুমি আমাদের মধ্যেকার সমস্ত কথা তুমি তোমার বোনের সাথে শেয়ার করেছো? দিব্যি তো বোনের কথায় কোণে সেজে দাঁড়িয়ে আছো। বরের মান সম্মান নিয়ে ভাবনা চিন্তা নেই না তোমার? এতই যদি আমাকে পাওয়ার শখ, আর একটুখানি অপেক্ষা করতে তোমার কি সমস্যা? আমি কি পালিয়ে যাচ্ছি? কাজটাকে সামলাতে দাও না, তারপর তো আমি আছি তোমার জন্য। আমি কিছু একদম ন্যাকামো করবে না কিন্তু, বলে দিচ্ছি। একটা কথা বলছি, কান খুলে শুনে নাও। তোমার ওই বোন আমার আর আমার বিজনেসের মাঝে যদি আর একবারও ঢোকে, আমি কিন্তু তোমাকে সোজা এখান থেকে তুলবো, তুলে টাকিতে বাপের বাড়িতে গিয়ে রেখে আসবো। রিতম, একদম বাড়াবাড়ি করিস না। তোর সাহস কি করে হলো? তুই আমাদের সকলের সামনে দাঁড়িয়ে কাকুইকে হুমকি দিচ্ছিস? তো দিনি দাদা ভাই, আমি ওকে ওয়ার্নিং দিচ্ছি, সেম জিনিস যদি ও আবার রিপিট করে তাহলে এর ফল ওকে ভুগতে হবে। আর তোদেরকেও একটা কথা বলে রাখি, তোরা আমাদের দুজনের মধ্যে ইন্টারফেয়ার করে কিন্তু আমাদের সম্পর্কটা ভালো করার বদলে আরো খারাপ করে দিলি।